সিরিজ শুরুর আগে থেকেই আলোচনা দুর্বল আর অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড, অথচ প্রথম ম্যাচে তাদের কাছেই হার। সিরিজে পিছিয়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচের আগে তাই নিবিড় অনুশীলন। বিশেষায়িত কোচরা যেন শিষ্যদের দিতে চাইছেন আরও নতুন কোনো মন্ত্র। খেলোয়াড়দেরও এখন লক্ষ্য যে কোনো মূল্যেই বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করা। দেখেন, ইন্টারন্যাশনাল টিমে কোনো সময় সেকেন্ড টিম এইসব বলে কিছু হয় না। ইন্টারন্যাশনাল টিম ইন্টারন্যাশনালি। সো এখনো আমাদের হাতে দুই ম্যাচ আছে। সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সিরিজ আমরা। শততম ওয়ানডে খেলতে নামছেন লিটন দাস, অথচ টি-20 অধিনায়কের ব্যাটে 50 রান নেই 2.5 বছর আর 18 ইনিংস ধরে। অনেকটা একই চেহারা দলের টপ আর মিডল অর্ডারের। তবে ব্যাটারদের ঘাড়েই দোষ চাপানোর ইচ্ছে নেই বোলারদের। না, অ্যাকচুয়ালি আক্ষেপের কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও শরীফুলকে অনুসরণ করে বোলিং করে প্রথম ম্যাচে সফল হয়েছেন কিউই বোলাররা। সিরিজ জয়ের আত্মবিশ্বাসটাও তাই আরও বেড়েছে সফরকারীদের। আবহাওয়া আমাদের জন্য পুরোপুরি প্রতিকূলে বলা যায়, তবে সেসব অজুহাত আন্তর্জাতিক ম্যাচে চলে না। টস জিততে পারলে আগে ব্যাট করে প্রতিপক্ষকে লক্ষ্য দিয়ে হলেও সিরিজ জেতাটা নিশ্চিত করতেই হবে। একসময় ওয়ানডেকেই নিজেদের শক্তিশালী ফরম্যাট বলে ঘোষণা দিতেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই ফরম্যাটেই কিউইদের বিপক্ষে হারের ট্যালি এখন সবশেষ 15 ম্যাচে 14টিতে। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।